فإذا قرأناه فاتبع قرآنه صدق الله العظيم। স্নেহভাজন সভা সঞ্চালক অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ও বঙ্গনুর পত্রিকার সম্পাদক আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব তৎসহ জামিয়ার পরিচালক সমিতির সমস্ত পদস্থ ব্যক্তিবর্গ, আমার স্নেহধন্য সহকর্মী, সুযোগ্য মুহাদ্দিসিনে কেরাম তৎসহ অন্যান্য শিক্ষা ও শিক্ষাকর্মীবৃন্দ, স্নেহাশিস ছাত্রবৃন্দ, 2025-এর জামিয়ার ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই ইসলামের সওয়াবের দ্বিতীয় দিনের আগত এবং আসন্ন আগত সকল অতিথিবৃন্দ, সকলের প্রতি শ্রেণী বিশেষে শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহ জানিয়ে ছোট্ট করে যে কথাটি উদ্বোধনী ভাষণে বলতে চাইছি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফাইযা করানাহু ফাত্তাবি কুরআনাহ। বিশ্বস্রষ্টা মহান আল্লাহ তার কালজয়ী কালাম কোরআন পাকে উল্লেখ করেছেন, আমি যখন পড়ি, অর্থাৎ আমার পক্ষে ফেরেশতাকুল শিরোমণি জিবরিল আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করে, ফাত্তাবি কুরআন, ওগো নবী তুমি তার তেলাওয়াতকে অনুধাবন করো, শ্রবণ করো, শোনো। তোমার কাজ জিবরাইলের তেলাওয়াতটাকে শ্রবণ করা। পূর্বে আয়াতে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, তুমি ব্যস্ত হওয়ার জন্য তোমার জবানকে আন্দোলিত করো না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন, কোরআনকে তোমার সিনায় গেঁথে দেওয়া, তোমার জবান দিয়ে তাকে তেলাওয়াত করানো। পরের আয়াতে বলেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এমনকি আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছি কোরআনের বায়ান তোমাকে দিয়ে প্রকাশ করানো। তাহলে সিনায় গাঁথা, জবানে তেলাওয়াত করানো এবং তার অর্থ ব্যাখ্যা সবকিছুর বায়ান দেওয়া জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছে। ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের ভিতর দিয়ে কোরআন তেলাওয়াত শ্রবণের প্রতি একটি আদব, একাগ্রতা, মনোযোগের প্রতি মহান আল্লাহ পাক রাসূল করিমকে এই আয়াতের ভিতর দিয়ে প্রশিক্ষণ দিয়েছেন। আজকে জামিয়ার উদ্বোধনী দ্বিতীয় দিবসের এই উদ্বোধনী অধিবেশনে আমি আমার কথার প্রতি যারা কর্ণপাত করছেন তাদেরকে আন্তরিকভাবে আমি অনুরোধ করব, যতক্ষণ পর্যন্ত এই মজলিস চলবে
ততক্ষণ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করা এখানকার ইলমি আলোচনা, দ্বীনি আলোচনার প্রতি আমরা যেখানেই থাকি মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করব সকলের প্রতি। নিজের চঞ্চলতা, অস্থিরতা ত্যাগ করে যথাসম্ভব স্থির, বিনয়ী, নম্র হওয়ার জন্য আমি দোকানদার ভাই সহ আগত অতিথি এবং এই ময়দানের উপস্থিত সকল ব্যক্তিবর্গের প্রতি নিবেদন রাখব, আমরা যথাসম্ভব এই ঐতিহ্যবাহী ইসালে সওয়াবটার সম্মান সুরক্ষা করার চেষ্টা করি, এর আদব বজায় রাখার চেষ্টা করি এবং যথাসম্ভব একে অপরকে সহযোগিতা করে এটি যাতে সর্বাঙ্গীন সুন্দরভাবে সম্পন্ন হয় তার প্রতি আমি সর্বস্তরের ভাইদেরকে, শিক্ষকদেরকে, কর্মীদেরকে, ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে আশা পোষণ করছি। আমরা নিশ্চয়ই জানি মাত্র 15 বৎসরে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রতিষ্ঠিত পরিচালিত আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি জামিয়া রহমানিয়া দেশ জুড়ে সাড়া ফেলেছে। এটি আল্লাহর অপার কৃপা এবং এত সাজানো গোছানো সুন্দর একটি জমায়েত, একটি মাজমা, কানায় কানায় পরিপূর্ণ একটি দ্বীনি পরিবেশ, যার একটি অনন্য নজির সৃষ্টি করেছে, এটিও আল্লাহ পাকের একান্ত অনুগ্রহ এবং এটি কবুলিয়াতের একটি বাস্তব লক্ষণ বলে অন্তত ভাবুক মানুষেরা মনে করেন। ফলে এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী ইসালে সওয়াব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুনিয়মে নিমন্ত্রিত হোক এবং নিরাপদে নির্বিঘ্নে এর সমস্ত বিভাগীয় কর্মকাণ্ড আল্লাহ পাক তার গায়েবী মদদে সম্পন্ন করান। তার জন্য আল্লাহ পাকের কাছে আন্তরিকভাবে মিনতি রাখি। ছাত্রসহ গ্রামের ছেলেরা যারা বিভিন্ন বিভাগের খিদমতের দায়িত্ব নিয়েছেন তাদের জন্য আন্তরিক দোয়া। সকল কাজের ব্যাপারে মহান আল্লাহ তাদেরকে ধৈর্যের তৌফিক দেন, সুস্থ শরীরে সকল বিভাগীয় পরিষেবাকে পরিপূর্ণতার সঙ্গে দিতে আল্লাহ মনোযোগ কায়েম রাখেন। তৎসহ যে সমস্ত মেহমানরা এসেছেন এবং যারা আসছেন তাদের সুস্থতা, সার্বিক সফলতা, এই ময়দানে আসার সদিচ্ছা আল্লাহ পূরণ করেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত উদ্বোধনী ভাষণ সমাপ্ত করছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا واحفظ أهل بيتنا وأموالنا وإخواننا وأزواجنا وأولادنا وآباءنا وأحبابنا وأقاربنا وأمورنا من كل بلاء الدنيا وعذاب الآخرة ومن شر الوسواس الخناس ومن كل الأمراض ومن الجنة والناس. أفوض أمري وأمرنا وأمر هذا المحفل إليك إنك بصير بي وبنا وبه. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل دعاءنا بوسيلة حبيبك صلى الله عليه وسلم وببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله. নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, নারায়ে তাকবীর। যাদের দায়িত্ব আছে মুফতি সাহেবকে অফিসে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। কোরআনুল কারীম তেলাওয়াত হবে। যিনি কোরআন তেলাওয়াতের জন্য নির্বাচিত তাকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি।